ইশরাক ভাই এসেছিলেন, রিজভী ভাই এসেছিলেন, সালাউদ্দিন ভাই এসেছিলেন, নয়ন ভাই এসেছিলেন, অনেক এসেছিলেন। সবার একটা পরামর্শ ছিল আন্দোলন করে নিবন্ধন পেলে অনেকেই আন্দোলন করে নিবন্ধন পেতে চাইবে। তোমাদের যদি মাঠ পর্যায়ে দক্ষতা থাকে, ফিটনেস থাকে, তাহলে তো ভয় পাওয়ার কারণ নাই। আমরা পাশে আছি, তোমরা তোমাদের সেই দক্ষতাটা আবার দেখাও। তো আমরা সেটাকে সাধুবাদ জানিয়ে আমরা মাঠ পর্যায়ে পুনরায় তদন্তে সহযোগিতা করি এবং আমাদের পূর্ণ শক্তি দিয়ে সেই সহযোগিতা করি। আমাদের যেটা হয়েছিল ৪২টি উপজেলায় নির্বাচন কমিশনের লোকরা গিয়েছিল, বাট সেগুলোর প্রতিবেদনই ছিল না নামে। আমরা ওইখানেই বলছিলাম যে অন্তত এই ৪২টাতে যে আবার যদি যায় আমাদের কমিটি, অফিস, সমর্থক তথ্য এগুলো সব পাবে। ঠিক আছে, তো সব মিলিয়ে ৮২টা আমরা দিয়েছিলাম, প্রয়োজন ছিল ৬৭টি। ঠিক আছে, তো ৮২-র মধ্যে আবারও 5টি উপজেলায় কেউ ভিজিটই করতে যাননি, আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি। তো তারা বলেছে ওই 5টির প্রয়োজন নাই, 5টি ছাড়াই আমরা আপনাদের তথ্যগুলো পেয়েছি। যেটা বলেছেন বিভিন্ন সরকারের পক্ষ থেকে যে বিরোধিতার কথা বলেছিলাম, যে সরকারের দায়িত্বশীলরা আমাদের বিরোধিতা করছেন কিনা, ওইটা আমাদের মনে হচ্ছিল যে কোথাও থেকে বাধা আসছে, যেটা আপনার পরিবেশ থেকে উপলব্ধি। হ্যাঁ, সে জায়গা থেকে আমরা এই কথাটা বলেছিলাম যে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। অনেক উপজেলা থেকে পজিটিভ রিপোর্ট দিয়েছে, কিন্তু এখানে এসে রিপোর্ট নেগেটিভ হয়ে গেছে, এরকম আছে। তো সেখান থেকে অনেক ধরনের বক্তব্য আমরা দিয়েছি। এর মধ্যেও আমরা এখনও নিঃশর্তভাবে বলছি যে কেউ আঘাত পেলে আমরা তার কাছে দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, আমরা ঢেকি মার্কা চেয়েছিলাম। তো গতকালকে আমরা কমিশনার স্যারের সাথে বসছিলাম যে এই মার্কাগুলো নিয়ে। আপনারা জানেন যে অনেকগুলো দলের আপনার নিবন্ধনের জন্য আদালত থেকে আদেশ দেওয়া হয়েছে। তো সেই আদেশগুলোর মধ্যে এমন একটা দল আছে, সেই দলও ঢেকি মার্কা চেয়েছে। তো আমরা যেন তারা মন খারাপ না করে, কনফ্লিক্ট না হয়, যেহেতু আদালতও তাদেরকে নিবন্ধনের বিষয়ে একটা পরামর্শ দিয়েছে, তো আমরা ওই বিবাদে না গিয়ে আমরা প্রজাপতি মার্কাটা চয়েস করেছি।